যারা এটা পরিবর্তন করতে যাচ্ছে বা যারা এই কথাগুলো বলছে অ্যাকচুয়ালি তারা কারা, তাদের ম্যান্ডেট কি, এখানে আদৌ কোনো ছাত্র আছে কিনা এবং জনতা বলতে কাদেরকে মিন করে। এই সকল ছাত্ররা শিক্ষকদেরকে অপমান করছে, শিক্ষকদের গায়ে হাত তুলেছে। তারা যে এত কিছু করছে এটার পয়সা উপাত্তি তারা কোথায় পাচ্ছে? হু ইজ ফাইন্যান্সিং দেম? আমার রাষ্ট্রটাকে বেদখল করার পায় তারা, এবং এখনো রাষ্ট্র কোনো কারেক্টিভ মেজার নিচ্ছে না। যখন এরকম একটা সিরিয়াস অফেন্স কমিট হচ্ছে বা এই অফেন্স করার পায়তারা হচ্ছে 123-এর এ, সেখানে রাষ্ট্র কিন্তু প্রয়োজন এখানে পদক্ষেপ নেয়ার। আমার মনে হয় এখানে 72-এর সংবিধানের ডিফেন্সের কোনো প্রশ্ন এখানে আসে না, বরঞ্চ আমাদের প্রশ্ন করা উচিত উইথ ডিউ রেসপেক্ট টু বিপুল, আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদের, যে যারা এটা পরিবর্তন করতে যাচ্ছে বা যারা এই কথাগুলো বলছে অ্যাকচুয়ালি তারা কারা, তাদের ম্যান্ডেট কি। সো আমি এই সোশ্যাল মিডিয়াতে এটা আপনার ভাইরাল হয়েছে, এই সো কল্ড প্রক্লেমেশন বা ডিক্লারেশন, যেটাই বলেন ঘোষণা, আই ফাইন্ড ইট অ্যাবসলিউটলি ফার্সিক্যাল। আমি আপনাকে পাঠিয়েছিলাম গতকালকে, আপনিও পাঠিয়েছিলেন, অনেকেই পাঠিয়েছেন। অ্যাবসলিউট জোক, ইটস সো ফার্সিক্যাল। শুধু ইংরেজি যে খারাপ বা ভুল তা না, এটা তা তো আছেই, এখানে কনসেপ্ট কি বলছে, স্টেট স্পন্সর্ড ক্যাপিটালিজম, মানে আলতু ফালতু কি কথাবার্তা, মানে আমি কোনো কিছু বুঝিই নাই এটা কি হতে যাচ্ছে আর কি। আমি বলছি আপনাকে, এবং এখানে আপনার কনসেপচুয়াল কোনো ক্ল্যারিটি নাই। সো ইটস অ্যাবসলিউট ফার্সিক্যাল। এখানে আমাদের যারা আপনার এই প্রজন্ম, ইউজুয়ালি যারা প্রজন্ম হয় তাদের কীর্তি কাণ্ডে কিন্তু প্রিভিয়াস প্রজন্ম কিন্তু গর্ববোধ করে। এখানে আই থিঙ্ক দে আর মেকিং আস, আপনার গর্ববোধ তো দূরের কথা, আমরা সবাই এম্বারেসড তাদের এই ধরনের কীর্তি কালাপ দেখে। সো এখানে একটা জাতি কিন্তু ধাপে ধাপে এগিয়ে যায়, ধাপে ধাপে সভ্যতা বাড়ে। আমরা কি এখানে আপনার একটা অসভ্য জাতিতে পরিণত হচ্ছে কিনা, এই গুটি কয়েকটা পোলাপানি বলবো এদের কারণে আমরা হাস্যকর হয়ে যাচ্ছি কিনা দেশের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে? প্রথম আমার যে প্রশ্নটা হবে, এই যে আপনার এখানে ছাত্র এবং জনতার কথা বলা হচ্ছে, এখানে আদৌ কোনো ছাত্র আছে কিনা এবং জনতা বলতে কাদেরকে মিন করে? ওকে, সো আমাদের সংবিধান যেরকম শুরু হয়েছিল উই দ্য পিপল, এবং ম্যান্ডেট ছিল যারা ইলেক্টেড প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধির কাছে ম্যান্ডেট ছিল। এরা কারা? প্রথমে আমার মনে হয় মুখোশ উন্মোচন করা, ন্যারেটিভটা একটু চেঞ্জ করা। এই যে ছাত্র জনতা বলছেন, এর ভিতরে কয়জন ছাত্র? তারা কি আদৌ পড়াশোনা করেছে বা পড়াশোনা করছে? তাদের যেই দলিল দেখলে কিন্তু এখানে কোনো এখানে পড়াশোনা আছে বলে তো মনে হয় না। ইট ইজ অ্যাবসলিউটলি ফার্সিক্যাল। সো এবং বর্তমানে তারা কয়জন আপনার শিক্ষানবিশ, কোন ইউনিভার্সিটি, কোন ডিপার্টমেন্টের সঙ্গে আছে? যদি না থাকে তাহলে তাহলে ভুয়া কেন পরিচয় দিচ্ছে জনগণের সামনে যে তারা ছাত্র? তারা আদৌ কোনো ছাত্র কিনা, এটা প্রশ্ন। এবং তাদের বয়স কত, তারা এখনো ছাত্র অবস্থায় আদৌ আছে কিনা? দ্বিতীয়ত, তারা কি কোনো উদ্যোক্তা? তাদের কি কোনো হালাল রোজগার আছে? তারা কি কোনো প্রফেশনাল? তারা কি কোনো চাকরি করছে? তাদের কি জীবন যুদ্ধে কোনো অভিজ্ঞতা আছে? হালাল রোজগার করে মাকে কি কখনো খাইয়েছে তারা? তাদের তো কোনো রোজগার জানা মতে আমাদের নেই। তো তারা যে এত কিছু করছে এটার পয়সা উপাত্তি তারা কোথায় পাচ্ছে? হু ইজ ফাইন্যান্সিং দেম? তাদের পেছনে কারা আছেন? তো প্রথমত যে কথাটা হচ্ছে, তারা আদৌ ছাত্র না, তারা বেকার। বেকারত্ব যাদের আছে তাদের সারাদিন কোনো কিছুই তারা করে না। হ্যাঁ, এবং একটা ইংরেজিতে একটা সেইং আছে যে আপনার শয়তানের কারখানা, যাদের কোনো কিছু করার নাই সারাদিন। ওকে, সো এখানে তাদের কোনো চাকরি নাই, তারা কোনো উদ্যোক্তা না, তাদের কোনো আপনার ক্রিয়েটিভ, সৃজনশীল, তাদের কোনো আপনার ইনিশিয়েটিভ নাই সমাজে, তাদের কোনো রোজগার নাই। আমি যেটা দেখছি, এই সকল ছাত্ররা শিক্ষকদেরকে অপমান করছে,
শিক্ষকদের গায়ে হাত তুলেছে, তাদেরকে আপনার ফোর্স কোয়ার্শন করছে পদত্যাগ করার জন্য, তাদের এবং গুরুজনদের কোনো আপনার মান্যগণ্য নাই। এদিকে তো কখনো আমাদের শিক্ষার্থী যারা আপনার এই আপনার চর্চা করে, জ্ঞান চর্চা করে, সেরকম কোনো উদাহরণই এদের থেকে আমরা পাচ্ছি না। এরা বিনা পরীক্ষায় পাশ করতে চায় এবং অন্যায় আবদার, কিছুদিন পরপরই অন্যায় আবদার, এবং এই আবদারগুলো আমি জানি না সরকার এটাকে মনে হচ্ছে একটা রায় প্রশ্রয় দিচ্ছে, এটাকে অ্যালাউ করছে, কোনো এখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যেমনটা আমি বলবো যে এই ঘটনা তারা আগামীকাল ঘটাতে যাচ্ছে, এটা কিন্তু পিনাল কোডের একটা অপরাধ বটে। 123-এর এতে বলা হচ্ছে, whoever or without in Bangladesh with intent to influence or knowingly to be likely that he will influence any person or the whole or any section of the public in a manner likely to prejudice to the safety of Bangladesh or to endanger the sovereignty of Bangladesh in respect of all or any of the territories lying within its border shall by words spoken or written by any sign or visible representation condemn the creation of Bangladesh in pursuance of the proclamation of independence on 26th day of March 1971. অর্থাৎ আমাদের এই সংবিধানের ভিত্তি হচ্ছে আমাদের জন্মসনদ। আপনি আমার পিতার কথা বললেন যে উনি একজন ছিলেন যিনি সংবিধান রচনা করেছেন। আমি মনে করি তার থেকে ওনার সর্ববড় যে প্রক্লামেশন গর্ববোধ করি, সেটা হচ্ছে উনি রচনা করেছিলেন বাংলাদেশের জন্মসনদ, অর্থাৎ প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা আপনার 10ই এপ্রিল, এবং এটাকে ইফেক্ট দেওয়া হয়েছিল 26শে মার্চ থেকে গণপরিষদে রূপান্তরিত হয়েছিল যারা আপনার নির্বাচিত প্রতিনিধিগণ। তো এখানে প্রশ্ন আছে তারা যে ছাত্র পরিচয় দিচ্ছে, আদৌ তারা ছাত্র কিনা? ওকে, যেটা বললাম। দ্বিতীয়ত, বিপুল আমাকে আবার রিমাইন্ড করেন, এই যে সমন্বয়ক আছে, এরা কয়জন এবং তার ভিতরে কয়জন শিবির? এইটা 165 জনের মতো সমন্বয়ক ছিলেন, যার মধ্যে 108 জন হচ্ছেন ছাত্র শিবির। শিবির এটা ডিক্লেয়ার করেছিল আমাদের 108 জন। আচ্ছা, তাহলে দেখেন আরেকটা ভুয়া প্রতারণা জনগণের সঙ্গে। তারা যে ছাত্র শিবির, এই কথা কিন্তু তারা বলছে না। শিবির হচ্ছে একটা অর্গানাইজেশন, পৃথিবীর আপনার আর্মস ক্যাডারের ভিতরে, জঙ্গি সংগঠন হিসেবে 10টার ভিতরে 3 নম্বর হিসাবে এটাকে আখ্যায়িত করেছে আপনার ইউরোপের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক। ওকে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এরা ব্যান। সো এইটাও কিন্তু জনগণের থেকে তারা প্রতারণামূলকভাবে এটাকে তারা একটা ধোয়া জাল তৈরি করেছে। তারা কিন্তু সত্যি কথাটা আমাদেরকে বলে নাই যে এখানে শিবির আছে। আমার 3 নম্বর প্রশ্ন, এখানে জনতা কোথায়? এবং বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এদের সাথে নেই। হ্যাঁ, তারা যে একটা ভুয়া কাজ করেছে, প্রতারণা করেছে, এটা বুঝতে পেরে কিন্তু আসল ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে নেই, এবং তারা কিন্তু ক্যাম্পাসে পড়াশোনা করতে ফিরে গেছে। এদের মতো বেকারদের মতো আপনার যেটা আমি বললাম, বেকারদেরকে বলা হয় যে এখানে তাদের সারাদিন কিছু করার থাকে না, জাস্ট আনএমপ্লয়েড অ্যান্ড একটা আপনার শয়তানের কারখানা, যখন তাদের গঠনমূলক কোনো কিছু তারা যখন করতে পারে না। সো এরা কোনো উদ্যোক্তা নাই, এদের কোনো চাকরি নাই, এরা বেকার, এদের কোনো অভিজ্ঞতা নাই। যাদের কোনো অভিজ্ঞতা নাই, জীবন যুদ্ধে যারা লড়ছে না, যাদেরকে কোনো একটা পরিবার বা নিজেদেরকে ফাইন্যান্স করতে হচ্ছে না, তারা কাদের ফাইন্যান্সে চলছে? এটা হচ্ছে খুব বড় একটা প্রশ্ন। এটা খুঁটিয়ে আমাদেরকে বের করতেই হবে, এবং তাদেরকেও প্রশ্ন রাখতে হবে যে তোরা বাবাজিরা কাদের ফাইন্যান্সে তোমরা চলছো? তোমাদেরকে কে টাকা পয়সা দিচ্ছে? কার অনুদানে তোমাদের জীবনযাত্রা হচ্ছে? কে সেই সংগঠন বা ব্যক্তি? ওকে। দ্বিতীয়ত, জনতা বলছে, আমি তো এখানে কোনো জনতা দেখছি না। বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, সেখানে তো আমরা সকলেই কম বেশি অংশগ্রহণ করেছি। এটা তো আমার রাষ্ট্রের সংবিধান ফেলে দেওয়া বা আমার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সকে আপনার অ্যাবলিশ করা, চ্যালেঞ্জ করা, অ্যাবলিশ করা, এগুলো তো রাষ্ট্রের যে আইন, পিনাল কোডের একটা অপরাধ। এই অপরাধের সঙ্গে আমরা কেউ নেই। এটা কি ধরনের অপরাধ? রাষ্ট্রদ্রোহ অপরাধ কিনা? এটাকে আপনার 123-এর 123A, যে এখানে আপনার কন্ডেমনেশন অফ দ্য ক্রিয়েশন অফ দ্য স্টেট এবং অ্যাডভোকেসি ফর অ্যাবলিশন অফ ইটস সভরেন্টি, অর্থাৎ সার্বভৌমত্ব যে জনগণের, আমরা যে মালিক পক্ষ,
আমাদের মালিক পক্ষকে হটিয়ে দিয়ে আমার রাষ্ট্রটাকে বেদখল করার পায়তারা। এবং এই যে শিবিরের কথা বললাম, জামাতের কথা বললাম, জামাতের গঠনতন্ত্রে যারা এখানে একটা থিওক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। কারণ সকল ক্ষমতার মালিক এটা কিন্তু তারা কখনোই মেনে নিচ্ছে না, এবং এই সার্বভৌমত্ব যে জনগণের, এটাও তারা মেনে নিচ্ছে না। তো তারা বেসিক্যালি এই কাজটাই করতে চাচ্ছে, এবং তারা আমাদের এই রাষ্ট্রের যে জন্ম, এটাকেই তারা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে, যেটা তারা প্রপোজ করছে থ্রু আ ফার্সিক্যাল ডকুমেন্ট। It is really funny. আমি এটা পড়েছি, it is so funny. এর কোনো আগা মাথায় কিছু নাই, it is meaningless. এবং আমার বাবার লেখা যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাকে তারা ফরম্যাটটা নকল করতে চেয়েছে, but it is such a, কি বলবো, একটা failed initiative. Total failure. ধারে কাছে নাই, এর ধারে কাছে নাই, চৌহদ্দির মধ্যেই নাই কথা। It is really funny. So আমি এটাকে গ্রাহ্য করে এটাকে একটা মর্যাদা দিতে চাই না, এটাকে কোনো গ্রাহ্য করার আমার মনে হয় না প্রয়োজন আছে। এবং দ্বিতীয় যে কথাটা, দেশের কোনো জনগণ তাদের সাথে নেই। জনগণ থাকতে হলে, এই কথাটা বলতে হলে, জনগণের ভোটে প্রতিনিধিত্ব হতে হবে। এই শর্ট অফ দ্যাট, এই কথাটা বলাও কিন্তু এক রকমের একটা প্রতারণা। সো আমি বলবো, এই গুটি কয়েক এই সো কল্ড, আমি এদেরকে ছাত্র বলবো না, এরা কোনো ব্যবসা করে না, এরা উদ্যোক্তা না, এরা বেকার, এদের কোনো আপনার চাকরি নাই, কেউ তাদেরকে চাকরি দিবে বলে জানি না, অথচ তারা আপনার দেশের সর্বোচ্চ আসনে কোনো অভিজ্ঞতা ছাড়া তাদেরকে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে একজন যে উপদেষ্টা, যাকে এরকম আপনার সোকল ছাত্র হিসেবে দাবি করে, সে যদি ছাত্র হয় তাহলে তো সে ইউনিভার্সিটি কলেজে থাকবে, সে উপদেষ্টার পদে কেন? I mean, it just doesn't make sense. এবং তাকে জাস্ট এখান থেকে এসে ধরে নিয়ে এসে জুতা মোজা কাপড় চোপড় পরিয়ে তুমি এই পদে বসো। তার কি কোনো অভিজ্ঞতা আছে? যারা সোকল ছাত্র, তাদের কোনো অভিজ্ঞতা আছে কোনো একটা ছোট্ট অফিস চালাবার, অফিসের কেরানি হওয়ার? তো রাষ্ট্র তারা কিভাবে পরিচালনা করছে বা করে, এবং এগুলো যে হাস্যকর অবস্থায় চলে যাচ্ছে, এবং ইটস আ কমিটি অফ এরার্স। এখানে আপনার ইংরেজিতে আরেকটা সেইং আছে, যে ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। যেখানে ফেরেশতারা যেতে ভয় পায়, সেখানে আহাম্মকরা জোরে সোরে দৌড়ায়। সো এখানে আপনার কোনো প্রজ্ঞা নাই। একটা সরকার ফেলে দেওয়া বা একটা কিছু ভাঙা খুব সহজ কাজ, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র চালানো বা একটা কিছু গড়া অনেক কঠিন কাজ। একটা প্লেট আমি ইচ্ছা করলে একটা গ্লাসে পানি খেয়ে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি, এটাকে ভাঙতেই পারি। এটা ইট ডাজন্ট রিকোয়ার এনি ব্রেইনস, ইট ডাজন্ট রিকোয়ার এনি ক্রিয়েটিভিটি। কিন্তু একটা প্লেট বা গ্লাসকে পরিষ্কার করে যত্ন করে রাখা বা এটাকে তৈরি করা, একটা প্লেট বা গ্লাস বানানো, অনেক শ্রম লাগে, অনেক যত্ন লাগে, অনেক ক্রিয়েটিভিটি লাগে, অনেক দরদ লাগে, অনেক ভালোবাসা লাগে। এখানে কথায় কথায় কোনো, আমি তো ভালোবাসা বা দরদের লক্ষণ দেখি না, জাস্ট থ্রেট, কোয়ারশন, এবং কথায় কথায় হচ্ছে ফোর্স, পেশি শক্তি দিয়ে। আই এম নট ইমপ্রেসড অ্যাট অল। এটা কোনো আমার কাছে গুরুত্বই নাই, এগুলো ফালতু। এখানে আমি কোনো যুক্তি দেখছি না, এখানে আমি কোনো আপনার রিজন দেখছি না, আমি কোনো বৈধতা দেখছি না। আই এম নট ইমপ্রেসড বাই অল দিস স্টুপিড আপনার থাগারি। এটা স্কুলে যেরকম আপনার ব্যাকইয়ার্ডে বুলি করে থাগসরা, ইটস জাস্ট ব্যাড বিহেভিয়ার। এবং এই পোলাপানদেরকে কেউ কারেকশন করেনি, এবং এখনো রাষ্ট্র কোনো কারেক্টিভ মেজার নিচ্ছে না। যখন এরকম একটা সিরিয়াস অফেন্স কমিট হচ্ছে বা এই অফেন্স করার পায়তারা হচ্ছে 123-এর এ, সেখানে রাষ্ট্র কিন্তু প্রয়োজন এখানে পদক্ষেপ নেয়ার, কারণ এটা একটা অপরাধ সংঘটিত হচ্ছে ডিক্লেয়ার্ড ভাবে।